বন্ধুরা, মোরগ ফুল এটা আবার কি ধরনের গাছ? হ্যাঁ, এটা একটি সবজিও বলতে পারেন, আবার খুব সুন্দর একটি ফুলের গাছ। তবে এর ঔষধি গুণ কিন্তু অনেক অনেক বেশি। আমাদের হাতের কাছে এত সুন্দর ঔষধি সম্পন্ন গাছ, এর সম্পর্কে না জানলে আপনি ভুল করবেন। আমিও জানতাম না যে এটা ঔষধি সম্পন্ন, এটা খাওয়া যায়। আর এটার যে এতটা স্বাদ যে আমি না খাওয়া পর্যন্ত বুঝতেই পারি নাই। কিভাবে খাবেন আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে জানতে হবে এর ঔষধি গুণগুলো কি কি। এর বৈজ্ঞানিক নাম সিলোসিয়া ক্রিস্টাটা। এর বীজে ভিটামিন এ এর উপাদান থাকে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। এর ফুল ও পাতার নির্যাস রক্তপাত বন্ধ করে। ডায়রিয়া ও আমাশয়ে উপকারী। পাতা ও ফুলের নির্যাস অন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে। চীনা হার্বাল মেডিসিনে বিভিন্ন পেটের রোগে ব্যবহৃত হয়। গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা কমায়। মোরগ ফুল অ্যান্টি ইনফ্লামেটরি হওয়ায় র্যাশ, অ্যালার্জি, চুলকানি এসব সমস্যা কমাতে সাহায্য করে। বিরামহীন রক্তস্রাব নিয়ন্ত্রণ করে। শরীরের টক্সিন দূর করে। ইমিউনিটি বাড়ায়। সাধারণ রোগ প্রতিরোধের ক্ষমতা উন্নত করে। মোরগ ফুলের পাতা সবজি হিসেবে খাওয়া হয়। এর স্বাদ পালং শাকের মতো। এতে আছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। পাতা সেদ্ধ, ভাজি, ভর্তা বা স্যুপে দেওয়া যায়। কিন্তু সতর্কতা বন্ধুরা, গর্ভবতী নারীদের নিয়মিত খাওয়ার আগে ডাক্তার বা বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন। যাদের অ্যালার্জি আছে তারা আগে অল্প পরিমাণে খেয়ে দেখবেন। এবারে দেখে নেবেন আমার রান্নার প্রস্তুতি। আমি পাতাটাকে গাছ থেকে তুলে এনেছি। এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নেব, কারণ গাছের পাতা কোনো খারাপ কিছু থাকতে পারে, তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটু লবণ আর আলা চালের গুঁড়ো, একটু হলুদ আর 1-2 মরিচ। আমি মরিচটাকে ভালো করে গলায় নিচ্ছি। পাতাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। পাতাটা মাখানোর পর অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তারপর অল্প অল্প করে গোল গোল করে কড়াইয়ের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব। এক পাশ ভাজা হবার পর আমি বড়াটাকে উল্টে দেব। অন্য পিঠ ভালোভাবে ভেজে নেব। চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিলে বড়াটা ভালো সিদ্ধ হবে। এবারে একটু তেল দিয়ে নিচ্ছি। আমার পাতার বড়াটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখুন কতটা শক্ত শক্ত হয়েছে। এভাবে বড়া ভেজে খাবেন মোরগ ফুলের গাছ লাগিয়ে, খুব সুস্বাদু, খুব সুন্দর বড়া হয়েছে। আর এর থেকে তো দিনের খাবার চলে না, তাই আমি তার পাশে আজকে কিছু কাঁঠালি কলা আর চুই ঝালের শাক ডাঁটা, এগুলো দিয়ে একটি তরকারির ঝোল করব। কলাটা কেটে নিচ্ছি। চুই ঝালের শাকটাও কেটে নিলাম। আমি কলাটাকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাতে কলার কষটা ঝেড়ে যাবে। তাড়াতাড়ি রান্নার জন্য আমি ভাতের হাঁড়িটাকে অন্য চুলায় বসিয়ে দিচ্ছি। একই চুলো একই জাল। এবারে কড়াইতে একটু তেল দেব। তারপর হলুদ মাখানো সেই কলাটাকে ভালো করে আবার ধুয়ে নেব।
তারপর ওই তেলের মধ্যে কলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে কলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি জলটা দিয়ে দিচ্ছি। কলাটা কিছুক্ষণ সিদ্ধ হবার পর আমি চুই ঝালের শাকটা দিয়ে দেব তরকারির মধ্যে। একবারে দিলে চুই ঝালের শাকের জন্য কলাটা সিদ্ধ হইতে একটু সময় লাগতো, তাই আমি কলাটা কিছুক্ষণ সিদ্ধ হবার পর শাকটা দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর একটা তরকারি হয়ে গেছে। এবারে আমি বড়াটা খেয়ে নিচ্ছি। খুবই স্বাদ হয়েছে বন্ধুরা। এভাবে ঔষধি গুণ সম্পন্ন সবজি আপনারা বাড়িতে লাগিয়ে নেবেন এবং খেয়ে নেবেন। এভাবে আমার মতো করে রান্না করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।